বর্তমানে দ্রব্যমূল্যের দাম অনেক ঊর্ধ্বগতি, অনেক দ্রব্যের দাম এত বেশি, সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার বাহিরে অনেক মানুষ কিনতে। দ্রব্যমূল্যের দাম অত্যন্ত চড়া হয়ে গেল। মদিনার মানুষ যে দ্রব্যমূল্যের দাম চড়া হয়ে যাওয়ার কারণে না খেয়ে কষ্ট পাচ্ছে। গোস্তের দাম অত্যধিক বেড়ে গেছে, ঘিয়ের দাম বেড়ে গেছে, অন্যান্য দ্রব্যের দাম অনেক বেড়ে গেছে। খলিফা হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাইতুল মাল তার কাছে, তার নিয়ন্ত্রণাধীন ছিল। ইচ্ছে করলে বিলাসী জীবন যাপন করতে পারত, কিন্তু মদিনায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, এত বড় বাদশা সে তখন কসম খেয়ে বলল যে আমি যতদিন পর্যন্ত দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে না আসে ততদিন পর্যন্ত গোস্ত খাবো না, ঘিও আর খাবো না। আমার ভাইয়েরা, আমরা যদি কোনো মানুষের হক নষ্ট করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ক্ষমা করবেন নাকি বলেন? একটা ওয়াদা করেন, জীবনে যতদিন আমরা জীবিত থাকবো কোনো মানুষের হক নষ্ট করব না, মানুষের মনে কষ্ট দিব না। ভাইয়েরা, মানুষের মনে যদি কষ্ট দেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এই মাহফিলে বসে আমরা যেই কথাগুলোই শুনবো, চেষ্টা করব এই বিষয়গুলোর প্রতি আমল করতে। আমি যতদিন জীবিত থাকবো কোনো মানুষের কোনো হক নষ্ট করব না, মানুষের দিলে কষ্ট দিব না। আল্লাহ যেন আমাদেরকে জীবনে যতদিন বাঁচিয়ে রাখেন মানুষের জন্য উপকারী ব্যক্তিতে পরিণত করে রাখেন। পারলে মানুষের উপকার করব, না পারলে জীবনে কোনো মানুষের ক্ষতি করব না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাকের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করেন নাই। এই আদর্শে নবীজির সাহাবায়ে কেরামরাও নিজেদের শেষ সময় পর্যন্ত অটুট ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে অর্ধ জাহান যিনি শাসন করেছেন, এত বড় দিগ্বিজয়ী বাদশা, এত বড় সম্মানী মানুষ, আমার নবীজির কলিজার টুকরা শ্বশুর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির শ্বশুর আব্বা, সম্মান তার কত বেশি আল্লাহর কাছে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন, আমার শাসন আমলে যদি সুদূর ফোরাত নদী ঘেঁষেও কোনো একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে সেজন্য আমাকে জবাবদিহি হতে হবে। অর্থাৎ আমার ক্ষমতার সময় যদি একটা কুকুর পর্যন্ত না খেয়ে থাকে, আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, ধরবেন, আমি সেই প্রশ্নের জবাব দিতে পারবো না। প্রিয় ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একবার মদিনা শরীফে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল। মদিনার মানুষের জন্য দুর্দিন, দ্রব্যমূল্যের দাম অত্যন্ত চড়া হয়ে গেল। মদিনার মানুষ যে দ্রব্যমূল্যের দাম চড়া হয়ে যাওয়ার কারণে না খেয়ে কষ্ট পাচ্ছে। গোস্তের দাম অত্যধিক বেড়ে গেছে, ঘিয়ের দাম বেড়ে গেছে, অন্যান্য দ্রব্যের দাম অনেক বেড়ে গেছে। খলিফা হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাইতুল মাল তার কাছে, তার নিয়ন্ত্রণাধীন ছিল। ইচ্ছে করলে বিলাসী জীবন যাপন করতে পারত, কিন্তু মদিনায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, এত বড় বাদশা সে তখন কসম খেয়ে বলল যে আমি যতদিন পর্যন্ত দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে না আসে ততদিন পর্যন্ত গোস্ত খাবো না, ঘিও আর খাবো না। বর্তমানে দ্রব্যমূল্যের দাম অনেক ঊর্ধ্বগতি, অনেক দ্রব্যের দাম এত বেশি, সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার বাহিরে অনেক মানুষ কিনতে পারে না। গত কয়েকদিন আগে আমি বাড়িতে গেলাম, দোকানে গিয়া বিভিন্ন ধরনের বাজার প্রয়োজনের জন্য চাল থেকে শুরু করে বাবা মায়ের জন্য কিনতে গেলাম।
5 কেজি পেঁয়াজ কিনলাম, বুঝি নাই দাম এত বেড়ে গেছে, 900 টাকা রাখছে। স্লিপ দেখে পরে দেখি 5 কেজি পেঁয়াজ 900 টাকা। বাড়িতে আসার পরের দিন শুনলাম বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ধরনের তাদের করা নজরদারিতে দ্রব্যমূল্যের ওই পেঁয়াজের দাম অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে, 100-র নিচে চলে আসছে। কিন্তু আমার থেকে তারা 5 কেজি রাখছে 900 টাকা। এরকম দ্রব্যমূল্যের দাম মদিনায় বেড়ে গেছে। খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে নবীজির শ্বশুর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ঘি খাচ্ছেন না, ঘিয়ের দাম সবচেয়ে বেশি তৎকালীন সময়ে। গোস্তের দামও অনেক বেশি হয়ে যাওয়ার কারণে গোস্ত কিনে খাচ্ছেন না। বর্তমান অবস্থায় বাংলাদেশে গরুর গোস্ত কেনা অনেক সাধারণ মানুষের জন্য কষ্ট হয়ে গিয়েছিল। কিছুটা কমায় দিলেও বিভিন্ন জায়গায় যেখানে প্রশাসনিক কিছু নজরদারি আছে সেখানে কম বিক্রি করলেও যেখানে নজরদারি নাই সেখানে দাম ঠিকই কড়া দামেই বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়ারা, মদিনা শরীফে যখন বাজারেও দেখা যায় যে ঘিও পাওয়া যায় না, গোস্ত বাজারে আসে না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দিগ্বিজয়ী শাসক গোস্ত বয়কট করে দিলেন যে না, খাবো না। সাধারণ প্রজারা তো এই গোস্ত কিনে খেতে পারে না, ঘি দিয়ে তরকারি তারা খেতে পারে না। আমি খলিফা হয়ে যদি খাই তাহলে প্রজারা যদি কষ্ট পায়, আমার আল্লাহর দরবারে আমি খলিফা ওমরের জবাবদিহি করতে হবে। এজন্য আমি এই খাবার দুটো নিজের জন্য নিজে বয়কট করে দিলাম, খাবো না, যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক দামে আবার এটা ফেরত না আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য খাবার দুটোকে বাতিল ঘোষণা করে দিলেন। কিছুদিন পরে মদিনার বাজারে দেখা গেল ঘিও বিক্রি হচ্ছে, দুধ বিক্রি হচ্ছে, এরপরে গোস্ত বিক্রি হচ্ছে। মনে হলো কিছুটা স্বাভাবিক দাম। খাদেম এই অবস্থা দেখে যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্ত অনেক দিন পর্যন্ত বয়কট করে তৈল দিয়া খাবার খেতে খেতে শরীরটা অনেকটাই শুকায় গেছে, চেহারা কালো হয়ে গেছে। তিনি বাজার থেকে কিছু ঘি ক্রয় করলেন, গোস্ত ক্রয় করলেন, কিন্তু দাম ছিল তৎকালীন সময়ের 40 দিরহাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই খাবারগুলো নিয়ে এসে বললেন, হুজুর আপনি তো বলেছেন মদিনার বাজারে যখন এই মালামালগুলো স্বাভাবিক হয়ে যাবে তখন থেকে আবার খাবার শুরু করে দিবেন। হুজুর আমি বাজারে খাবার এসেছে বলে আপনার জন্য খাবার কিনে নিয়ে এসেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত টাকা দরে কিনেছো? বললেন 40 দিরহামে কিনেছি। খলিফা ওমর বলেন, দাম তো এখনো চড়া, অতএব চড়া দামে ক্রয় করে তুমি এনেছো আমার জন্য। এত টাকা দিয়ে আমার দেশের অনেক সাধারণ মানুষ ক্রয় করে খেতে পারবে না। অতএব আমার দেশের সাধারণ মানুষ যেই পর্যন্ত তাদের ক্রয় করার সাধ্যে এই দ্রব্যগুলো চলে না আসে ততক্ষণ পর্যন্ত আমি খলিফা ওমর একটা দ্রব্যের খাবারও আমার জন্য হালাল মনে করি না, আমি এগুলো খাবো না। যখন আমার দেশের সকল মানুষের জন্য ক্রয় ক্ষমতার সাধ্যে চলে আসবে তখন এই খাবারগুলো আমি আবার খাবো, নতুবা যদি ক্রয় ক্ষমতার উঠতেই থাকে আমি এই খাবার আর কখনো খাবো না। কারণ হলো প্রজাদের কষ্ট আমি কেমনে বুঝবো? সাধারণ মানুষের কষ্ট বুঝতে হলে আমি ওমর যদি খাবারটারে বয়কট করি, এই খাবারটা না খেয়ে থাকার কারণে আমার নিজের যেমন কষ্ট হচ্ছে, শরীর শুকায় যাচ্ছে, অন্য মানুষদের কষ্ট বোঝার জন্য খাবারগুলো আমাকেও বয়কট করা দরকার। আমি এজন্যই খাবারগুলো ছেড়ে দিয়েছি, আমি খাবো না। খাবারগুলো মদিনার অলিতে গলিতে গিয়া অনাথ দুস্থদের মাঝে সদকা করে দিয়া দাও। এই ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন।